ভাই আমাদেরকে ডেকেছেন আপনি? হ্যাঁ, তোর ভাবি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে, তাই তোদেরকে খাওয়ার জন্য ডাকলাম আর কি। সামনে যে ইলেকশন সেই খেয়াল তোদের আছে? হ্যাঁ, আমার রাত্রে সে ঘুম আসছে না, তোর যা খুশি তাই করে বেড়াচ্ছিস। কি বলবো বড় ভাই, আপনি তো ইলেকশন ছাড়া আমাদেরকে চিনতেই পারেন না। কি বলতে চাচ্ছিস তুই? কালকে তো খেয়ে ডুমলিতে পড়েছিলি, পুলিশ থেকে কে বাঁচালো রে? আপনিই বাঁচিয়েছেন। তাহলে বড় ভাই বলেন, আমরা আছি তো সবসময় আপনার পাশে। শোন, 2026-এ ভোট, এখন মানুষের জন্য কিছু একটা করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে রমজান মাস, তোর সমাজের কিছু জ্ঞানীগুণী লোক যাদের টাকা পয়সা আছে তাদেরকে আর কিছু মৌলানাদেরকে ইফতার পার্টির জন্য ডাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে কিছু কথাবার্তা বলবো, হবে? ঠিক আছে বড় ভাই, যা চল। আর শোন, এই কথাটা জানে মুর্শিদ না জানতে পারে। আর এইসব ড্রেস আর পরবি না, পাঞ্জাবি পরে আসবি। অবশ্যই দাদা, ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ যা। এই বড় ভাই কি পানিতে ভেসে চলে গেল নাকি রে? এই বড় ভাই কই রে? এই তো বড় ভাই জলের তলে 5 মিনিট ধরে ডুব দিয়ে বসে আছে। কিরে হঠাৎ? বড় ভাই তুমিও মির্জাফর আমাদের কাজ করা শুরু করে দিয়েছো। যেসব লোক তোমার কাছে দুদিন হলো আসা তাদেরকে তুমি মাথায় তুলে নিয়ে আসছো, আর আমি রাত দিন কুত্তার মতন তোমার পেছনে খাচ্ছি। ওই তুমি মিটিং করলে, ইফতার পার্টিলে আমাকে একবার জানালে না? আমি বিয়ে করছি যে তোদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে, তাই না? তুমি বিয়ে করছো না, ও এদের লোকগুলো তোমার কাছে মানুষ আর আমার লোকগুলো সব অমানুষ। আমার গুলোর মুখ নাই আর এদের গুলোর খাওয়ার মুখ আছে। আমি তাদেরকে কত কথা দিয়ে রেখেছি, বড় ভাই তোমাদের জন্য ইফতার পার্টির ব্যবস্থা করবে, বড় ভাই হ্যান করবে, বড় ভাই ত্যান করবে। এখন আমি তাদের সামনে কিভাবে মুখ দেখাবো? তুমি যদি এরকম করতে থাকো, আমার ভান্ডারে না লক্ষ লক্ষ টাকা আছে, যদি গোটা গ্রামকে যদি ইফতার পার্টি দিতে যায় তাহলে আমার বাটি হাতে করে ভিক্ষা করতে হবে, তাই না? ঠিক আছে, তোমাকে আমার লোককে ইফতার পার্টি দিতে হবে না। তুই তোমার পার্টিতে থাকো, আমি ঠিক অন্য পার্টিতে। আরে শোন, মাথা গরম করছিস কেন? তোদের মাথায় না সব গোবর ভরা আছে, তোদেরকে বুঝালো তোরা বুঝবি না। এই ছোটখাটো বিষয়লে তোরা ঝামেলা করছিস, কিভাবে জিতবো সেটা বাদ দিয়ে তোরা ইফতার পার্টি দিয়ে ব্যস্ত। বুঝবি না যেহেতু তোর কিছু ছেলে মেয়ে ডাক, আর এখানকার কিছু ছেলে মেয়ে থাকছে, দিয়ে সবাই মিলে একসঙ্গে একটা ইফতারের ব্যবস্থা কর, তাহলে হলো। এতে রাগ করা করার কি আছে? ঠিক আছে, তাই করবো তাইলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কটা ফল কিনতে এলাম আপনার দোকানে। ফল কিনতে এসছো? ইফতারে কোনো আয়োজন করেছো নাকি? তুই কি করে জানলো রে? তুই কিছু বলেছিস নাকি? তো আমি কি করে বলবো? দেখো ওই লোক বলেছে কি ইফতারের জন্য কিছু বলেছিস নাকি? তুই জানি না, আমি কি বলিনি। ও হ্যাঁ, ওই ছোটখাটো ইফতারের আজকে আয়োজন করেছি। ও ইফতারে তো আয়োজন করছো, মাংস হচ্ছে নাকি? ওই পাড়া শামীম গতকালকে পোলট্রির মাংস দিয়ে তো ইফতার করাচ্ছে, তোমাদের আবার খাসি হচ্ছে নাকি? যেটা ভেবেছিলাম সেটাই হলো, দেখলি? আর বল লোকজনকে, এখন পোল্ট্রিতে হচ্ছে না খাসি। ওই ছোটখাটো একটু ব্যবস্থা করছি গরিব মানুষের জন্য। বৈকাল বেলায় যাবেন, তাহলেই দেখতে পাবেন। এই কি কি ফল লাগবে দেখ। বড় ভাই 5 কেজি মতন তরমুজ লাও, 2 কেজি আপেল লাও, আর আঙ্গুর টাঙ্গুর নিতে হবে। না না, তরমুজ দিতে হবে না। তরমুজ কি হবে? আপেল লাও, তালি হবে। এই তুমি টালকানা ছেলেলে মাথায় তুলে নাচছো। ও তরমুজের কি বুঝে বলো দিনি? বড় ভাই তরমুজ হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডা জিনিস যদি মানুষকে খাওয়ানো যায়, মানুষের মন ঠান্ডা হলে তো ভোটটা দেবে। মানুষকে ঠান্ডা করে কটা ভোট নিচ্ছ তাও দেখছি আমি। কে কত ভোটার করে আমার ভালোই জানাচ্ছে, বেশি কথা বলিস না। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি। এক কাজ কর, তোরা ঝামেলা কর, অ্যাকশন কর। আমি মোবাইলের ক্যামেরা অন করছি, এখানে ফল কিনতে এসছিস না, তোরা ঝামেলা করতে এসছিস বলতো? এই চাচা যা চাইছে দেন তো। এই চাচা তুমি 5 কেজি তরমুজ দাও তো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসলাম, বলো কি জন্য? আজকে বৈকালে একটা ইফতারের আয়োজন করেছি, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হতো। সে তো ভালো কথা, ইনশাল্লাহ আমি যাবো। বাহ, আসলে খুব ভালো। আপনার সঙ্গে আমার কিছু কথাও ছিল। বলো কি কথা? একটু এইদিকে আসেন। বলো। আপনি তো 5 বছর ধরে এই মসজিদেই আছেন, গ্রামের লোকজন আপনাকে খুব ভালোবাসে। আমরাও চাই যে আগামী দিনে আপনি এখানেই থাকেন। হ্যাঁ। তো এই মসজিদের সেক্রেটারি হিসাবে একটাই কথা বলবো। বলো কি কথা? 2026-এ তো ভোট। হুম। তো ইফতারের সময় তো গ্রামের অনেক লোকজন থাকবে, আপনি যদি একটু আমার বিষয় বা আমার পার্টির বিষয়ে একটু কথা বলতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, ইনশাল্লাহ বলবো আমি। ঠিক আছে। আচ্ছা, আসছে তাহলে। আচ্ছা, আসছে। হ্যাঁ এসো। আসসালামু আলাইকুম। আপনারা যে আমার কথা শুনে আজ এই ইফতারের দাওয়াতে এসেছেন, এর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ দেখতে দেখতে প্রায় 27টা রোজা হয়ে গেল। এই পবিত্র রমজান মাসের আজ 27শে রাত, একটা পবিত্র দিন। তো আজকে আমরা একসঙ্গে সবাই মিলে যেহেতু ইফতার করছি, আগামী দিনে আমরা চেষ্টা করব এর থেকে বড় কিছু করার। তো আমাদের হাতে সময়ও নেই, আর মাত্র 5 মিনিট সময় আছে। তো আমি মৌলানা সাহেবকে আমার বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাইনুল ভাই আমাদের গ্রামেরই ছেলে এবং মসজিদের সেক্রেটারি, সবাই আপনারা চিনেন। তো আমাদের সকলের প্রিয় মাইনুল ভাইজান 2026 সালে ইলেকশনে দাঁড়িয়েছেন। তো আপনাদের সকলকেই বলবো, ভাইজান জানে 2026 সালে ইলেকশনে জিতে, তাই আপনারা সকলে দোয়া করবেন। থামেন মৌলানা সাহেব, এসব কি কথা বলছেন? আপনারা বড় লোক মানুষ, আপনাদের অনেক টাকা, ওই জন্য আমাদেরকে মুনিশ নিয়ে এসছেন নাকি আপনার ইফতার খাওয়ানোর জন্য? কি সব উল্টাপাল্টা কথা বলছেন চাচা? কি আমি উল্টো পাল্টা কথা বলছি? আমরা ইসলাম ধর্মের মানুষ, এখানে হাদিস কোরআনের কথা হবে। হাদিস কোরআনের কথা না বলে আপনাদের ব্যবসার কথা বলছেন, আপনার স্বার্থের কথা বলছেন, পার্টির কথা বলছেন। আপনার এই ইফতার আমাদের গ্রহণ করা ঠিক হবে না। আমরা যখন রোজা রাখতে পেরেছি, ইফতার করারও ব্যবস্থা করতে পারবো। আপনারা চলেন, সব ওদের ইফতার ওরাই খাক। থাক, করা চলে যাচ্ছে তো কি হয়েছে? গ্রামে আরো মানুষ আছে, কয়েকটা নিয়ে এসে বসে দে। বসেন বসেন মৌলানা সাহেব, আপনি বসেন। এই রমজান মাস আসলে আমরা অনেক কিছুই দেখতে পাই, তারই একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখনকার যুগে মানুষ নিজের স্বার্থ ছাড়া কাউকে দাওয়াত দেয় না। যেখানে ধর্মের কথা হবে সেখানে ইফতারের নাম করে নিজের ব্যবসা, নিজের স্বার্থের কথা হচ্ছে, আর আমরা সেটাকে সামর্থ্য করছি। কেন? তার কারণ একটাই হচ্ছে, ফ্রিতে আমরা ভালো মন্দে খেতে পাচ্ছি যে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।